বাংলাদেশ কি এতই দৌলিয়া হয়ে গেছে যে কলকাতা দখল করতে হবে? মা বোনদের সমস্যা বেশি। মন্দিরে পুজো করতে পারছে না অনেকে বলছে। মন্দির তো এই কিছুদিন আগে ইসকন মন্দির ভাঙ্গা হলো ঢাকা। কেন নয়, ভারত ছাড়া আমরা তো আজীবন ভারতেরই ছিলাম। এখন নয় স্বাধীন হয়েছি, কিন্তু তার স্বাধীনতাও তো ভারতীয়দের সহযোগিতাই হয়েছে। একেবারেই মিথ্যে কথা, এর মধ্যে কোনো সত্যতা নেই, এটা একেবারে গুজব। আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সবাই একত্রে ভালোভাবে আছি। যদি তাই হতো, আমি আপনাকে একটা প্রশ্ন করি, তাহলে তো আমি বাংলাদেশের মানুষ ইন্ডিয়াতে বেড়াতে আসতাম না। প্রফেশনাল একটা অ্যাপ্রোচ নিয়ে রোগীদের চিকিৎসা করা হয়, এক ধরনের অনেস্টি আর প্রফেশনালিজম আছে। সংখ্যালঘু ওদিকে চট্টগ্রামের দিকে কেমন আছে এটা বলতে পারবো না, তবে আমার বাড়িতেই সংখ্যালঘু আছে, হিন্দু পরিবার আছে, আমরা মিলেমিশে থাকি। আগের সাথে হালকা ভাবে, আগে যেমন একটা মন খুলসাভাবে চলাফেরা করতে পারতাম, ওইটা এখন আর না। বাংলাদেশ থেকে ইন্ডিয়ায় কি কাজে? বেড়াতে আসি। আচ্ছা, ইন্ডিয়ায় আসা হয়? মাঝে মধ্যে আসি। আচ্ছা, ইন্ডিয়া কেমন লাগে? ভালো, এটা আমাদের বন্ধু রাষ্ট্র, প্রতিবেশী রাষ্ট্র। আচ্ছা, আপনি বাংলাদেশে কোথায় থাকেন? ঢাকায়। ঢাকায় এখন পরিস্থিতি কেমন? ভালো, সব কিছু নর্মাল। কিছু আছে, সংগঠন আছে, এরা বিভিন্ন মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। কোনো সমস্যা নেই বাংলাদেশে। আমি জানি না ইন্ডিয়াতে কীরকম, আমরা তো এখন মাত্র আসলাম, এটা আপনারা ভালো বলতে পারবেন। আমরা তো ইন্ডিয়া থেকে যে খবরটা পাচ্ছি যে অনেক ঝামেলার খবর পাচ্ছি। একেবারেই মিথ্যে কথা, একেবারেই মিথ্যে কথা, এর মধ্যে কোনো সত্যতা নেই, এটা একেবারে গুজব। আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সবাই একত্রে ভালোভাবে আছি। কিন্তু যেটা বলা হচ্ছে যে ঢাকা বাদ দিয়ে ভেতরের বাকি যে অংশ বাংলাদেশে, সেখানে নাকি সংখ্যালঘু যারা আছে তারা বেরোতে পারছে না। না না, একেবারেই মিথ্যে কথা, একেবারেই মিথ্যে কথা। এগুলো অপপ্রচার, এগুলোতে আপনারা বিশ্বাস করবেন না। তাহলে কি যদি তাই হতো, আমি আপনাকে একটা প্রশ্ন করি, তাহলে তো আমি বাংলাদেশের মানুষ ইন্ডিয়াতে বেড়াতে আসতাম না। যদি আমাদের সেই রকম হতো, আমার মনে শঙ্কা জাগত যে আমার দেশে অত্যাচারিত হচ্ছে সংখ্যালঘুরা, আমিও তো ওই দেশে সংখ্যালঘু, আমি গেলে তো আমিও অত্যাচারিত হতে পারি। সুতরাং বিষয়টা সম্পূর্ণ মিথ্যে, এবং আপনাদের কাছে অনুরোধ করব, এরকম মিথ্যার বিরুদ্ধে আপনারও সোচ্চার হবে। আমরা একরকম খবর পাচ্ছিলাম যে কলকাতা দখল করতে আসার একটা বার্তা দেওয়া হচ্ছিল, এইসব খবর। কলকাতা একটা বড় শহর, এই শহরকে কি দখল করার মতো কোনো ব্যাপার আছে? আর বাংলাদেশ কি এতই দৌলিয়া হয়ে গেছে যে কলকাতা দখল করতে হবে? বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ রাষ্ট্র, সম্পূর্ণরূপে স্বয়ংসম্পূর্ণ স্বাধীন একটা স্টেট। সুতরাং কলকাতা দখলের তো কোনো প্রশ্নই আসে না। কলকাতা আমাদের প্রতিবেশী দেশ, আমাদের বন্ধু দেশ, আমাদের ভাষা সংস্কৃতি সব কিছু এক, সেখানেও আমরা কলকাতা বেড়াতে যাই। একটা শেষ প্রশ্ন করব, আমরা এক রকমের ছবি দেখতে পাচ্ছিলাম যে ভারতীয় শাড়ি পরিয়ে দেওয়া, তাহলে কি সেটা একটা পার্টিকুলার রাজনৈতিক দল, এটা রাজনৈতিক ব্যাপার? জি জি জি, পতিত সরকারের কিছু লোক এগুলো হয়তো করছে, আমি ঠিক জানি না। আর সব দেশে কিছু না কিছু ষড়যন্ত্র হয়েই থাকে। এরকম ষড়যন্ত্র কিন্তু ভারতেও আছে, কলকাতাতেও আছে, এমনকি মমতা দিদির বিরুদ্ধেও আছে, তাই না? আমরা তো তাকে ভালোবাসি, সেজন্যই তো ভারতে আসি, বেড়াতে যাই। আমাদের দেশে কোনো সমস্যা নাই। আমি একেবারে স্পষ্ট ভাষায় বলছি, আমরা বন্ধু রাষ্ট্র, একে অপরের বন্ধু। আমরা সবসময় যেরকম ছিলাম এখনও তাই আছি। চিকিৎসার জন্য ইন্ডিয়াতে আসা? এবারে ঠিক চিকিৎসার জন্য নয়, ফলো আপ করার, চেক আপ করার জন্য। কোথায় চিকিৎসা করান ইন্ডিয়া? এর আগে আমি 2019 সালে ওই নারায়ণাতে আমি আমার বাইপাস করেছিলাম। তো মাঝে একবার দেখিয়েছি, আবারও একটা গ্যাপ দিয়ে আসলাম যে কনসাল্ট করার জন্য। একটা তো ভারী রকমের চিকিৎসা ব্যবস্থা এটা চলছে, এত দূর থেকে ইন্ডিয়ায় আসা মানে চিকিৎসা কেন? হ্যাঁ, চিকিৎসার জন্য এইখানে লোকজন আসে, সবার একটা ধারণা যে প্রফেশনাল একটা অ্যাপ্রোচ নিয়ে রোগীদের চিকিৎসা করা হয়, এক ধরনের অনেস্টি আর প্রফেশনালিজম আছে। আপনি চিকিৎসা ব্যবস্থা কেমন পেলেন আমাদের ইন্ডিয়া? আমি খুশি। আচ্ছা, ওই জন্য আবার এসেছেন? হ্যাঁ, আবার পাশাপাশি একটু ঘোরাফেরা, কেনাকাটা কোথা থেকে করা হয় ইন্ডিয়া এলে? কলকাতায় মোস্টলি। কলকাতা নিউ মার্কেট? যখন যেদিকে আচ্ছা ভালো জিনিস চোখে পড়েছে। বাংলাদেশে কোথায় থাকা হয়? রাজশাহী। আচ্ছা, তো এখানে এলে কি কি মানে কেনাকাটার মধ্যে মেইনলি কি থাকে সেটা জানতে চাই। ওইরকম সিরিয়াস কিছু না, আমার স্ত্রীর জন্য হয়তো কসমেটিক্স কোনো আইটেম,
আর তাছাড়া তো বাকি জিনিসগুলো আমাদের দেশেও যথেষ্ট পরিমাণে আছে, এই জিনিসগুলো নিয়ে বেশিরভাগ এরা প্রেফার করে। আচ্ছা, বাংলাদেশে ঢাকা থেকে আসছেন, কি কাজে ইন্ডিয়া? রুগী পেশেন্ট পেশেন্টের জন্য। এর আগে চিকিৎসা ব্যবস্থার জন্য আসা হয়েছিল ইন্ডিয়া? আচ্ছা এ আচ্ছা। প্রথম আচ্ছা, আপনি বাংলাদেশে কোথায় থাকেন? ঢাকাতে ঢাকাতে। ঢাকাতে পরিস্থিতি কেমন? মোটামুটি মোটামুটি ভালো। যে খবর আমরা পাচ্ছি সেই সব খবর কি তাহলে মিথ্যে নাকি অনেক জায়গায় হচ্ছে? আছে, কিছু আছে। আচ্ছা, ঢাকায় তার কোনো আজ পড়েনি বলছেন? না, ওই কোথাও কোথাও পড়ছে, কোথাও কোথাও পড়ে নাই। আচ্ছা, তাহলে এই যে হিন্দু মুসলিম এই যে সংখ্যালঘুদের মধ্যে যে বিভেদ সৃষ্টি হচ্ছে সেটা নিয়ে তাহলে অন্যান্য জায়গায় তাহলে যেতে পারছে না মন্দিরে মানুষজন? হ্যাঁ, আগের চেয়ে একটা হালকা ভাবে, আগের যেমন একটা মন খুলসা ভাবে চলাফেরা করতে পারতাম, ওইটা এখন আর না। আচ্ছা, আরও অন্যান্য অনেক তো ঘটনার কথা আমাদের সামনে আসছে, সেই সব বিষয়ে আপনাদের কি কি অসুবিধা হচ্ছে ওখানে? সরে আসুন। আমাদের ওরকম কোনো সমস্যা আর কি হয় না, আমরা যে এলাকায় থাকি ওরকমের কোনো সমস্যা নাই। ওটা আপনার এই মহল্লা বাই মহল্লা একটা সমস্যা। কিন্তু অন্যান্য জায়গায় সমস্যা হচ্ছে, হ্যাঁ, মোটামুটি হচ্ছে। সেখানে মানুষ বাড়ি থেকে বেরোতে পারছে না। বের হয় আবার থাকে, মা বোনদের সমস্যা বেশি। আচ্ছা, মন্দিরে পুজো যে করতে পারছে না অনেকে বলছে। মন্দিরে তো এই কিছুদিন আগে ইস্কন মন্দির ভাঙ্গা হলো ঢাকা। এখন তাহলে কিরকম পরিস্থিতি? এখন মোটামুটি আর কি একটু ইতে আছে, একটু ভালোর দিকে। হ্যাঁ একটু ভালো। কোথায় থাকেন বাংলাদেশে? আমি সারসা, যশোরের সারসা। আচ্ছা, ইন্ডিয়ায় আসার কারণ? ট্রিটমেন্টের জন্য আসছে আর কি। আচ্ছা, এর আগে এসেছেন ট্রিটমেন্টের জন্য? হ্যাঁ, চলছে, বেশ কিছুদিন ধরে আছি আর কি। আচ্ছা, মানে বাংলাদেশে সেই ট্রিটমেন্টটা পাওয়া যাচ্ছে না, মানে ইন্ডিয়ায় কেন এত দূর হঠাৎ আসা? আসলে আমি যে ট্রিটমেন্টের জন্য আসছি মূলত আমার আইভিএফ করা লাগছে, এটা আমাদের দেশে ওইভাবে নাই আর কি, আচ্ছা, সে কারণে আসতে হয়েছে আর কি। বাংলাদেশে কোথায় থাকেন? আমি যশোরের সারসা, ওই বেনাপোল আর কি। আচ্ছা আচ্ছা, জি, তো এখানে আমার বাসা। পরিস্থিতি ভালো? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আমাদের এখানে সমস্যা নাই। আচ্ছা, সংখ্যালঘু যা অভিযোগ করছে সব অভিযোগ তাহলে? সংখ্যালঘু ওদিকে চট্টগ্রামের দিকে কেমন আছে এটা বলতে পারবো না, তবে আমার বাড়িতেই সংখ্যালঘু আছে, হিন্দু পরিবার আছে, আমরা মিলেমিশে থাকি। আমার বাড়িতেই তারা টেলিভিশন দেখে, সন্ধ্যা পর্যন্ত আমি বাজারে থাকি, আমি আসলে তো ওরা আমার টিভি রুম ছেড়ে তাই যায়, এমনভাবে মিলেমিশে থাকি আমরা। আচ্ছা, তাহলে আমরা যা খবর পাচ্ছি সেটা কি হচ্ছে আদৌ? অতটা না, একটু বাড়তি তো হয়েছেই আর কি, আচ্ছা বাড়তি হয়েছে, ম্যাক্সিমাম বাড়তেই হয়েছে। আচ্ছা আচ্ছা, এখন পরিস্থিতি ঠিক আছে? এখন পরিস্থিতি ঠিক আছে। অনেকে যে বলছে এপার বাংলা এসে বলছে যে ওই পারে পরিস্থিতি খারাপ। আসলে ওটা কিছুটা রাজনৈতিক মতাদর্শের কারণেই আর কি এটাগুলো হয়ে থাকে আর কি। আচ্ছা, মানে অনেকে অনেক দলে সাপোর্ট করে, সেসব বাড়তি কিছু বলে, অনেকে দেখা যাচ্ছে রাজনৈতিক কারণে কিছুটা সমস্যায় পড়েছে, এটাই মূলত মূল কারণ। তাছাড়া এমনিতে আমরা আজীবনই তো মিলেমিশেই থাকি, আমার ফ্যামিলির ভেতরেই আছে, একই বাড়ি বলা যায় আমার, সেখানে কোনো সমস্যা তাদের সাথে আমাদের নেই, এবং আমার কোনো সমস্যা হলে তারা ছুটে আসে, আমি তাদের সমস্যায় ছুটে যাই। ভারতকে এখনো বন্ধু দেশ বলে মনে করছেন? কেন নয়, কেন নয়, ভারত ছাড়া আমরা তো আজীবন ভারতেরই ছিলাম, এখন নয় স্বাধীন হয়েছি, কিন্তু তার স্বাধীনতাও তো ভারতীয়দের সহযোগিতাই হয়েছে, কেন বন্ধ হবে না, এটাই আর কি।